Assalamualaikum warahmatullah. I am Mustaqim Mondal, lecturer in English, Mohammadpur Ideal College, Parbatipur, Dinaspur. How are you dear students? Hopefully you are well. I am fine too by the grace of Almighty Allah. Dear students, in this class I am going to discuss short questions from first paper. From the passages, you have to answer short questions. In short questions, you find different kinds of items. These are how, when, what, why, where, etc. Today, I am going to discuss these questions. How to answer these questions. At first, I am going to discuss how. How দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আনসারটা কিভাবে করতে হবে? Dear students, if there is any question about how, you have to maintain an easy rule to answer it. How দিয়ে কোনো কোশ্চেন থাকলে আনসার করার সময় হাউ দিয়ে যে অংশটুকু থাকবে সেটাকে অ্যাসার্টিভ আকারে সাজাতে হবে। অ্যাসার্টিভ আকারে সাজানোর পর যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে বাই প্লাস V1 প্লাস আইএনজি প্লাস ডট ডট। হাউ দ্বারা কোশ্চেন করার পর সেই কোশ্চেনের বাংলা অর্থ যদি কিভাবে হয় তাহলে সেটা আনসার করার সময় আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। প্রথমে হাউ থেকে যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটাকে অ্যাসার্টিভ আকারে সাজাতে হবে বা বিবৃতিমূলক আকারে সাজাতে হবে। সাজিয়ে ওর সাথে যুক্ত করতে হবে বাই প্লাস V1 প্লাস আইএনজি প্লাস ডট ডট। ফর এক্সাম্পল, হাউ ক্যান we prevent food adulteration? Dear students, notice here, how can we prevent food adulteration? আমরা খাদ্য ভেজাল কিভাবে প্রতিরোধ করতে পারি? আমি এই কোশ্চেনগুলো ডিসকাস করতে গিয়ে বিভিন্ন প্যাসেজ থেকে আনসার তৈরি করে তোমাদেরকে দেখাবো। লক্ষ্য করো, এই কোশ্চেনটা থেকে আগে তোমাদেরকে আনসারটা সাজাতে হবে। সাজাতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে সাবজেক্ট নিতে হবে উই। এখানে লক্ষ্য করো হেল্পিং ভার্ব হচ্ছে ক্যান। হাউ ক্যান, তাহলে সাবজেক্ট হচ্ছে উই, হেল্পিং ভার্ব ক্যান। প্রিন্সিপাল ভার্ব লিখতে হবে প্রিভেন্ট। উই ক্যান প্রিভেন্ট ফুড অ্যাডাল্ট্রেশন। উই ক্যান প্রিভেন্ট ফুড অ্যাডাল্ট্রেশন। ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে কোশ্চেনটা থেকে অ্যাসার্টিভ আকারে আগে সাজাবো। সাজানোর পর বলেছি আমি যে স্ট্রাকচারটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বাই প্লাস V1 প্লাস আইএনজি প্লাস ডট ডট। তাহলে এখানে বাইয়ের পর আমরা সঙ্গতিপূর্ণ ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তো লক্ষ্য করো, উই ক্যান প্রিভেন্ট ফুড অ্যাডাল্ট্রেশন, আমরা খাদ্য ভেজালটা রোধ করতে পারি কিভাবে? বাই ডেভেলপিং পাবলিক অ্যাওয়ারনেস, public awareness, controlling pesticides, enforcing active law, etc.
আন্ডারস্টুড? প্রশ্ন থেকে আমরা উত্তরটা আগে সাজাবো। প্রশ্ন থেকে উত্তর সাজাতে আমদানি করার মতো কিছু নেই। সাজানোর পর যে স্ট্রাকচারটা আমাদেরকে ইউজ করতে হচ্ছে সেটা হচ্ছে বাই প্লাস V1 প্লাস আইএনজি, তারপর এক্সট্রা কোনো অংশ। তাহলে হাউ দ্বারা যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনের অর্থ যদি হয় কিভাবে, তাহলে সেটা আনসার করতে আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? Next, I am going to discuss another question. Does. Dear students, শর্ট কোশ্চেন যদি ডাস দিয়ে হয়ে থাকে তাহলে আনসার করার সময় অবশ্যই প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাই এর যুক্ত করতে হবে। শর্ট কোশ্চেন ডাস দিয়ে থাকলে আনসার করার সময় অবশ্যই প্রিন্সিপাল ভার্বের সাথে এস বাই এর যুক্ত করতে হবে, এছাড়া কখনোই আনসারটি সঠিক হিসেবে বিবেচিত হতে পারে না। ফর এক্সাম্পল, আমি আমেরিগো থেকে এক্সাম্পলটা দিচ্ছি। আমেরিগো নামে যে প্যাসেজটা আছে হিউম্যান রাইটসের, সেখান থেকে উল্লেখ করতেছে, লক্ষ্য করো। Where does Amerigo live? আমেরিগো কোথায় বসবাস করে? এখানে লক্ষ্য করো ডাস দিয়ে কোশ্চেনটা আসছে বিধায় এখানে আনসার করার সময় আমাদেরকে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্ট হচ্ছে আমেরিগো, লিভের সাথে এস করতে হবে, আমেরিগো লিভস। আমরা জানি আমেরিগো লিভস বসবাস করে অন দ্য স্ট্রিট, অন দ্য স্ট্রিট। আমি যে বিষয়টা তোমাদের বুঝাইতেছি সেটা হচ্ছে এই যে ডাস দিয়ে যখন কোশ্চেন থাকবে তখন আনসার করার সময় অবশ্যই প্রিন্সিপাল ভার্ব, এখানকার প্রিন্সিপাল হচ্ছে লিভ, সেই প্রিন্সিপাল ভার্বের সাথে অবশ্যই এস বাই এস যুক্ত করতে হবে, এছাড়া উত্তর কখনোই সঠিক হিসেবে বিবেচিত হতে পারে না। নেক্সট, I am going to discuss did related question. Did দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, did দিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আনসার করার সময় প্রিন্সিপাল ভার্বটিকে ফার্স্ট ফর্ম করতে হবে। ফর এক্সাম্পল, how many items did the lady eat? How many items did the lady eat? লাঞ্ছন থেকে এক্সাম্পলটা দেখাচ্ছি, লক্ষ্য করো এখানে প্রশ্নটা হয়েছে ডিড দিয়ে। এই ধরনের ডিড দিয়ে যখন কোনো কোশ্চেন হবে তখন আনসার করার সময় অবশ্যই প্রিন্সিপাল ভার্বটিকে পাস্ট ফর্ম করতে হবে। তো এই সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইট। আমরা যদি ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস থেকে এক্সাম্পলটা দিতে চাই তাকে সাবজেক্ট লিখব, সাবজেক্ট হচ্ছে দ্য লেডি, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইট। ডেটের কারণে এটাকে যদি পাস্ট করতে চাই তাহলে করতে হবে অ্যাট, দ্য লেডি অ্যাট। এখানে প্রশ্ন হচ্ছে হাউ মেনি আইটেমস, তো আমরা লিখব 7 items, the lady at 7 items. Have you understood? এক কথা মনে রাখতে হবে ডেট দিয়ে কোশ্চেন থাকলে অবশ্যই প্রিন্সিপাল ভার্বটিকে পাস্ট ফর্ম করতে হবে। ওকে, নেক্সট আই এম গোয়িং টু ডিসকাস হোয়াই রিলেটেড কোশ্চেন। হোয়াই দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, হোয়াই, হোয়াইয়ের অর্থ হচ্ছে কেন। হোয়াই দিয়ে কোনো কোশ্চেন থাকলে আনসার করার সময় অবশ্যই প্রশ্ন থেকে উত্তর সাজিয়ে আমরা বিকজ লিখব। বিকজের পর লিখব সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্ব, তারপর ডট ডট বা বাকি অংশ। এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে যখন হোয়াই রিলেটেড কোশ্চেন সলভ করব। ফর এক্সাম্পল,
এটা যদি ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস থেকে আমি একটা এক্সাম্পল দেখাইতে চাই তাহলে লিখতে হবে why did the writer want to meet the lady? কোশ্চেনটা আছে হোয়াই দিয়ে, তাহলে আগে আমরা কোয়েশ্চেন থেকে প্রশ্নটি সাজাবো। তো লিখবো সাবজেক্ট আগে দ্য রাইটার, এখানে ডিড দ্য কোয়েশ্চেন আছে, তাহলে লিখবো ওয়ান্টেড, দ্য রাইটার ওয়ান্টেড টু meet the lady because, এরপর সঙ্গতিপূর্ণ সাবজেক্ট আমরা লিখব। কেন তিনি সাক্ষাৎ করতে চেয়েছিলেন, এখানে সাবজেক্ট হচ্ছে হি, বিকজ হি ওয়াজ flattered, লক্ষ্য করো দ্য রাইটার ওয়ান্টেড টু মিট দ্য লেডি বিকজ হি ওয়াজ ফ্লাটার্ড, কারণ তিনি তোষামোদিত হয়েছিলেন। তাই লক্ষ্য করতে হবে হোয়াই দিয়ে যখন কোশ্চেন হবে, হোয়াই দিয়ে কোশ্চেন থাকলে আনসার করার সময় আমরা আগে প্রশ্ন থেকে অ্যাসার্টিভ আকারে উত্তরটা সাজাবো, সাজিয়ে বিকজ লিখবো, বিকজের পর সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পূর্বে ভার্ব এবং সঙ্গতিপূর্ণ অন্যান্য শব্দ ব্যবহার করব। তাহলে হোয়াই রিলেটেড যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো আনসারগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? Next, I am going to discuss where related question. Where related question. WS question where দিয়েও থেকে থাকে। যদি where দিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আনসার করার সময় সেন্টেন্সের শুরুতে অথবা শেষে ডেফিনিট কোনো প্লেস বা স্থানের কথা উল্লেখ করতে হয়। ফর এক্সাম্পল, এটার এক্সাম্পলও আমি ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস থেকে দিতে চাচ্ছি, এটা থেকেও দিতে পারি, অথবা গাজীপীর নামে যে পেজটা আছে সেটা থেকেও দিতে পারি। তো ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস থেকে লক্ষ্য করো, হোয়ার ডিড দ্য রাইটার meet the lady for the second time? এখানে লক্ষ্য করো কোশ্চেনটা রয়েছে হোয়ার দিয়ে। এই কোশ্চেনে আনসার করার সময় অ্যাসার্টিভ আকারে আমরা সাজাবো আগে। এখানকার সাবজেক্ট হচ্ছে দ্য রাইটার, এটা লিখবো, লিখতে হচ্ছে দ্য রাইটার। এখানেও ডিড দিয়ে কোশ্চেনটা আছে, তাহলে মিটের পাস্ট ফর্ম লিখবো MET, দ্য রাইটার মিট দ্য লেডি ফর দ্য ফার্স্ট টাইম কোথায়? at Foyers। ফয়ার্স হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটা একটা প্লেস। তাহলে হোয়ার দিয়ে কোশ্চেন থাকার কারণে এই প্লেসটা আমরা সেন্টেন্সের শেষে উল্লেখ করলাম। তাহলে মনে রাখতে হবে হোয়ার রিলেটেড এনি কোয়েশ্চেনের আনসার করার সময় আমাদেরকে সেন্টেন্সের শেষে অথবা শুরুতে ডেফিনিট কোনো একটা প্লেস বা স্থানের কথা উল্লেখ করতে হবে। Next, I am going to discuss when related question. আমি এটিরও এক্সাম্পল দিতে যাচ্ছি এই প্যাসেজ থেকেই। যখন প্রশ্ন হবে when দিয়ে যখন প্রশ্ন হবে তখন সেন্টেন্সের শেষে উল্লেখ করতে হবে ডেফিনিট টাইম। যেমন এই
ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস থেকে যদি প্রশ্ন করি যে when did the writer meet for the second time? দ্বিতীয়বারের মতো লেখক মহিলাটার সাথে কখন সাক্ষাৎ করেছিলেন? কখন? এই প্রশ্ন আনসার করার সময় আমরা সাবজেক্ট লিখবো আগে। দ্য রাইটার, ডিড দিয়ে কোশ্চেন আসছে, এটার পাস্ট ফর্ম লিখবো মেট আসলে এখানে একটা অবজেক্ট হবে দ্য লেডি মেড দ্য lady for the second time 20 years ago। এখানে লক্ষ্য করো সাবজেক্ট হচ্ছে দ্য রাইটার, পাস্ট টেন্সের জন্য এমইটি হলো, অবজেক্ট হচ্ছে দ্য লেডি ফর দ্য সেকেন্ড টাইম, এবং সেন্টেন্সের শেষে উল্লেখ করতে হবে টাইম। এখানকার টাইম হচ্ছে 20 years ago। হ্যাভ ইউ আন্ডারস্টুড? সিমিলারলি কোনো কোশ্চেন হয়ে থাকে, যে কোনো প্যাসেজ থেকে একটা কোশ্চেন সচরাচর হয়ে থাকে, সেটা হচ্ছে হোয়াট ডাজ দিস প্যাসেজ ডিল উইথ। যে কোনো প্যাসেজ থেকে প্রশ্ন হতে পারে হোয়াট ডাজ দিস প্যাসেজ ডিল উইথ। এই প্রশ্নটা যদি হয় হোয়াট ডাজ দিস প্যাসেজ ডিল উইথ, এরকম প্যাসেজ যে কোনো কোশ্চেন থেকে হতে পারে, যে কোনো প্যাসেজ থেকে হতে পারে। আনসার করার সময় লিখতে হবে দিস passage deals with। এই পর্যন্ত লেখার পর প্রত্যেকটা প্যাসেজ থেকে যে মেইন থিমটা রয়েছে, মেইন থিমটা অ্যাড করে দিতে হবে। তো আমরা যদি আমেরিকা থেকে আনসারটা করতে চাই, তাহলে লিখতে হবে দিস প্যাসেজ ডিলস উইথ হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস। Have you understood, dear students? Now, today, dear students, I am going to conclude this class. Allah Hafiz.